শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শবে মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির জামিনী। শবে বরাত এর আরবি হল লাইলাতুল বরাত। হাদিস শরীফে যাকে শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনীও বলা হয়। ভারতীয় উপমহাদেশ, পার্শ্বসহ পৃথিবীর অনেক দেশের ফার্সি, উর্দু, বাংলা, হিন্দি সহ নানান ভাষায় যা শবে বরাত নামেই অধিক পরিচিত। ইসলামী তমুদ্দুন তথা মুসলিম দৃষ্টিতে যেসব দিবস ও রজনী বিখ্যাত, এর মধ্যে ৫টি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বিশেষ ৫টি রাত হল ২ ঈদের রাত্রিদ্বয়, শবে মেরাজ, শবে বরাত ও শবে কদর। যারা রাতের ইবাদতের গুরুত্ব অনুধাবন করেন তারা প্রতিটি রাতকে শবে বরাত বানিয়ে নেন। প্রিয় দর্শক, আসুন এখন আমরা জেনে নেই শবে বরাতের রাতকে কেন এত ফজিলতপূর্ণ রাত বলা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি হয়তো মৃত্যুবরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থীদেরকে ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদেরকে অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। তিনি আরো বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনি কলবের ভেড়া বকরির পশমের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ১৪ শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা রাখবে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন করে অজু করা মুস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মুস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব মহান আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবনযাপন করার এবং সকল প্রকার গুনাহ থেকে মুক্তি লাভ করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেন, আমাদের পিতামাতাকে যেন ক্ষমা করে দেন, আমাদেরকে সুস্থ রাখুন এবং আমাদের সমাজ পরিবার সকলকেই যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে আমরা যেন আশ্রয় পেতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।